সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা কয়েকদিন ধরেই বেশ কিছু পিএসএল বলুন, বাংলাদেশের ক্রিকেট বলুন, গতকাল আমরা ডিপিএল নিয়ে কথা বলেছি, বেশ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। কিন্তু আজকে আমরা একটু ভিন্ন আলাপে যাব। সেই ভিন্ন আলাপটা কীরকম, সেটা হচ্ছে যে আমরা জিএসএল নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় গ্লোবাল সুপার লিগ। জ্যামাইকাতে যে টুর্নামেন্টটা হয়, গত মৌসুমে প্রথমবারের মতো যে টুর্নামেন্টটা হয়েছিল, সেইখানে কিন্তু জ্যামাইকাতে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, রিশাদ হোসেনরা সেবার বেশ ভালো ক্রিকেট খেলেছিল। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রংপুর গিয়ে তারা প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। এবার দ্বিতীয় মৌসুমটা হবে, দ্বিতীয় মৌসুমটা জুলাইয়ে হওয়ার কথা আছে। এবং এই টুর্নামেন্টে এবার কারা যাবে, কারা কারা খেলবে, সেটা নিয়ে একটু বেশ আলোচনা চলছে। আপনারা যখন বিপিএলটা শেষ হয়েছিল তখন কিন্তু ওই ফরচুন বরিশালের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা এবার জিএসএল খেলতে যাবে, যদিও গতবার তাদের খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু নানাবিধ কারণে তারা যেতে পারেনি এবং শেষ পর্যন্ত সেবার রংপুর রাইডার্স গিয়েছিল। এবং এবার যেহেতু রংপুর রাইডার্স টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, তারা নিশ্চিতভাবেই যাবে এবং রংপুরের বেশ কয়েকটা জায়গা থেকে এটা বারবার নিশ্চিত করা হয়েছে যে তারা আরও একবার এই টুর্নামেন্টে খেলতে যাবে। তার মানে হচ্ছে রংপুর আপনি নিশ্চিত ধরে নিতে পারেন। এখন কথা হচ্ছে ফরচুন বরিশাল কি আদতে যাবে কিনা, এখন এটার নিশ্চয়তা এখনই দেখা কঠিন। কেন কঠিন? যেটা হচ্ছে যে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট, যেটাকে আপনি বলতে পারেন যে আমরা যাচ্ছি, এরকম কোনো স্টেটমেন্ট আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। বরিশালের পক্ষ থেকে যেটা বললাম যে বিপিএল শেষে মিজানুর রহমান, যিনি কর্ণধার এই টিমটার, তিনি বলেছিলেন যে আমরা জিএসএল খেলতে যাব। কিন্তু আপনি জিএসএল খেলতে যেতে চাইলে ওই টুর্নামেন্ট থেকে আপনাকে অ্যাপ্রোচ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি অ্যাপ্রোচেবল না হলে বা আপনাকে যদি অ্যাপ্রোচ না করা হয়, সেই ক্ষেত্রে আপনার যাওয়ার চান্সটা কম। এখন পর্যন্ত ফরচুন বরিশালকে অ্যাপ্রোচ করা হয়েছে কিনা সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে এটা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আজকে জিএসএলের এক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলাম। তিনি আমাদেরকে একটা জিনিস নিশ্চিত করেছেন যে এবার 6টা থেকে 8টা দল হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত আসলে ফাইনাল হয় না। আগামী 2 থেকে 3 সপ্তাহের ভিতরে কয়টা দল খেলবে, কোন কোন দল খেলবে, ওই ব্যাপারগুলো নিশ্চিত হওয়া যাবে। কিন্তু সেই সঙ্গে আমরা আরও একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা হচ্ছে যে এক দেশ থেকে কি দুটো দলের খেলার সম্ভাবনা আছে কিনা। কারণ আপনি যদি দেখেন রংপুর রাইডার্স তো ওই টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন, সো তারা নিশ্চিতভাবেই খেলবে। এবং তাদের পাশাপাশি যদি আপনি বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি নিতে চান, যদি ইন জেনারেল আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে তো আপনি বিপিএলের চ্যাম্পিয়নকে আপনি নিতে চাইবেন। আপনি বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তার মানে এই দুটো দলই আপনি দেখতে চাইবেন। এখন কথা হচ্ছে যে যেটা বললাম যে ওই এক দেশ থেকে দুটো দলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তিনি আমাদের নিশ্চিত করেছেন যে ওই সম্ভাবনাটা অবশ্যই আছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ফাইনাল একটা কল আসেনি। আমরা ধরে নিচ্ছি যে দুটো দল যেতে পারে, আবার নাও যেতে পারে। আমরা একটা বলেন না যে মাঝামাঝি একটা অবস্থা আমরা এখন মতো আসছি, যেটা আগামী কয়েকদিন পর হয়তো নিশ্চিত হওয়া যাবে। আমরা আজকে জিএসএল নিয়ে যে আলোচনা করার যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই জিএসএলের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে হোবার্ট হারিকেন্সকে অ্যাপ্রোচ করা হয়েছে এই টুর্নামেন্টে খেলার জন্য। অ্যাপ্রোচ মিনস হচ্ছে ইনভাইট করা হয়েছে। ক্রিকইনফো যে প্রতিবেদনটা প্রকাশ করেছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে যেমন গত টুর্নামেন্টে যদি আপনি গত মৌসুমে যদি আপনি দেখেন, অস্ট্রেলিয়ার একটা প্রতিনিধি ছিল হচ্ছে ক্রিকেট ভিক্টোরিয়া। সেই দলটারে কোরি অ্যান্ডারসন খেলেছিলেন, স্কট অ্যাডওয়ার্ডস খেলেছিলেন, ইংল্যান্ডের জো ক্লার্ক খেলেছিলেন। খুব বেশি বড় নাম ছিল তেমনটা না, কিন্তু তারপর কিন্তু ওই দলটা নিয়ে কিন্তু তারা সেবার রানার্স আপ হয়েছিল রংপুর রাইডার্সের কাছে হেরে। কিন্তু এবার তারা নিশ্চিতভাবে শিরোপা জিততে চাইবে, কারণ অস্ট্রেলিয়া একটা প্রতিনিধি দল কোথাও যাবে, তারা শিরোপা জিততে চাইবে না, সেটা তো আসলে হয় না। আমার কাছে মনে হয় যে এবার তারা এই চিন্তা করে একটা বড় দল পাঠানোর চিন্তা করছে। হোবার্ট হারিকেন্স যেহেতু প্রথমবারের মতো বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হয়েছে কিছুদিন আগে, কয়েক মাস আগে, তাদেরকে পাঠানোর কথা ভাবছে। এবং হোবার্ট হারিকেন্সের মালিকানা যেহেতু ওই ক্রিকেট তাসমানিয়ার, এবং তারাও ওই প্ল্যানটা করছে যে তারা একটা ভালো একটা দল পাঠাবে, এবং সেখানে কিন্তু বেশ কিছু বড় নাম আপনি দেখতেই পারেন। এবং ওই যে জিনিসটা জানা যাচ্ছে যে এখানে বেশ কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছে, যারা কিনা অস্ট্রেলিয়া ক্রিকেটার মিনস হচ্ছে তারকা ক্রিকেটার। আপনি টিম ডেভিডের কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনি নাথান এলিসের কথা বলতেন, রাইলি মেরিদিথের কথা বলতে পারেন। তাদেরকে ওই স্কোয়াডে যুক্ত করা একটা প্রবণতা আছে, বা ওই সম্ভাবনা আছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে তাদের আসলে কতটুকু সম্ভাবনা থাকবে এই হোবার্ট হারিকেন্সের হয়ে জিএসএলে খেলার জন্য। এখন পর্যন্ত কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে ওই টিম ডেভিড কিন্তু রিসাইন করেনি, যেটা হচ্ছে যে আপনার নতুন করে আবার চুক্তি করতে হয় একটা দলের সঙ্গে, সেই চুক্তিটা কিন্তু এখন পর্যন্ত
টিম ডেভিড হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে করেননি, কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে ক্রিকেট তাসমানিয়া মোটামুটি কনফিডেন্ট যে আগামী কিছুদিনের ভিতরে টিম ডেভিড ওই চুক্তিটা করে ফেলবেন, তিনি আবারও ওই বিগ ব্যাশে খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের, সেটা নিয়ে খুব বেশি অনিশ্চয়তা নেই। কিন্তু কথা হচ্ছে তিনি কি জিএসএলে খেলতে পারবেন কিনা, সেখানে যদি আপনি প্রশ্ন করেন সেখানেও বেশ ভালো একটা সম্ভাবনা আছে। এটা একটা বড় কারণ যে যদিও ওই সময়টাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া, কিন্তু সেখানে 3টা টেস্ট খেলবে, তারপর 5টা টি20 খেলবে, এবং শুরুতে যেহেতু টেস্ট খেলবে, তিনি যেহেতু টেস্ট দলে নেই বা খেলেন না, সে কারণে তাকে পাওয়াটা সম্ভব আছে। কিন্তু তার সঙ্গে আবার ওই যে ওয়েবস্টার, তাকেও পাওয়াটা সম্ভব আছে, কিন্তু তিনি যেহেতু টেস্ট দলে স্কোয়াডে থাকতে পারেন, তার সম্ভাবনাটা একটু তুলনামূলক কম। এখন নাথান এলিসের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে যতটুকু জানা যাচ্ছে যে নাথান এলিসকে তারা ওই টি20 সিরিজের আগে একটু সতেজ রাখতে চায়, একটু ফ্রেশ রাখতে চায়, সেই কারণে খুব সম্ভবত তাকে নাও ছাড়তে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর রাইলি মেরিদেতেরও ওই টুর্নামেন্টে বা অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাওয়ার বা ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাওয়ার একটা সুযোগ অবশ্যই সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তিনিও যদি কনসিডারেশনে থাকেন বা কনসিডার করা হয় তাকে, সেক্ষেত্রে তাকেও হয়তো পাওয়া যাবে না। কিন্তু যদি কনসিডার না করা হয় অস্ট্রেলিয়া দলে, সেক্ষেত্রে কিন্তু তিনি ওই হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে পারেন, আর নাথান এলিসের ক্ষেত্রে সেই জিনিসটা হতে পারে। এখন তাদেরকে কনসিডার কেন করা হবে, এটা একটা বড় কারণ যে অস্ট্রেলিয়া যদি আইপিএল শেষেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, তার পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলবে, এবং যতটুকু জানা যাচ্ছে এই দুটো সিরিজের পরে বা দুটো টুর্নামেন্টের পরে তাদের 3 ফর্মেটে যারা ক্রিকেটার আছেন তাদেরকে রেস্ট দেওয়ার কথাটা পরিকল্পনা করছে। সেক্ষেত্রে হয়তো এই যারা আশেপাশের মানে পাইপলাইনে যারা ক্রিকেটার আছেন তাদেরকে সুযোগ দেওয়া হবে, সেই ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা থাকতে পারে যে তাদের হয়তো নাও পাওয়া যেতে পারে। এখন টিম ডেভিডের কিন্তু আরও একটা কানেকশন আছে, তিনি শুধু হোবার্ট হ্যারিকেন্স না, তিনি কিন্তু চাইলে রংপুর রাইডার্সের হয়েও খেলতে পারেন। এই সুযোগটা কিন্তু থাকবে, তিনি কিন্তু এটাতে কোয়ালিফাই করবেন। কেন কোয়ালিফাই করবেন সেটা হচ্ছে যে তিনি লাস্ট বিপিএল রামপুরের হয়ে খেলতে এসেছিলেন, এলিমিনেটরে একটা ম্যাচ খেলতে এসেছিলেন রংপুরের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে। সেই ম্যাচে তিনি খুব সম্ভবত 9 বলে 7 রান করেছিলেন। আগের দিন রাতে বা সকালে এসেছিলেন, পরের দিন ম্যাচের দিন এসেই কিন্তু তিনি দুপুরে ম্যাচ খেলতে নেমে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই ভালো খেলতে পারেননি। তো রংপুরের হয়ে যেহেতু তার খেলার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা মিনস হচ্ছে যেহেতু এই টুর্নামেন্টটা তিনি বিপিএলে যদি তিনি খেলেছেন, তার যদি ওই হোবার্ট হ্যারিকেন্সের হয়ে না খেলেন, যদি ওই ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এনওসি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তিনি চাইলে রংপুর রাইডার্সের হয়েও খেলতে পারেন। এখন যে প্রশ্নটা উঠতে পারে যে টিম ডেভিড আসলে কোনটা বেছে নেবেন, এটা কি হোবার্ট হ্যারিকেন্সকে বেছে নেবেন নাকি রংপুর রাইডার্সকে বেছে নেবেন? আমার কাছে যেটা মনে হয় যে রংপুর রাইডার্সকে বেছে নেওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ হোবার্ট হ্যারিকেন্স যেহেতু তার বিগ ব্যাশের টিম, তার দেশের টিম, এবং তিনি যেহেতু ওইটাতে লং টার্ম সময় ধরে খেলেন, যেমন এখন যদি চুক্তি করেন তিনি আগামী 3 বছরের জন্য এই দলটাতে থাকবেন, স্বাভাবিকভাবে সেই দলটাকে তিনি বেছে নেওয়ার কথা। এবং যে জিনিসটা সবচেয়ে ভালো ব্যাপার যে আপনি এই জিএসএলে এবারের টুর্নামেন্টটাতে আপনি বেশ কিছু ভালো দলকে হয়তো আপনি দেখবেন। ইংল্যান্ডের সারেকেও হয়তো আমন্ত্রণ জানানো হতে পারে, যতটুকু গুঞ্জন আমি যতটুকু শুনেছি বা জানি সেক্ষেত্রে বেশ কিছু ভালো দলকে আপনি এবার দেখবেন। বরিশাল যদি যায়, বরিশালের টিমটা ভালো, রংপুরের টিমটা নিশ্চিতভাবে ভালো টিম নিয়ে যাবে, হোবার্ট হ্যারিকেন্সও নিশ্চিতভাবেই ভালো টিম নিয়ে আসবে, পিএসএল থেকে একটা টিম যাবে, পিএসএলে কারা যাবে সেটা হয়তো আগামী কিছুদিন পর হয়তো নিশ্চিত হওয়া যাবে। তো এই যে শ্রীলঙ্কা থেকে বা অন্যান্য জায়গাতে আরও যদি 2-1টা ভালো দল নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু এই টুর্নামেন্টটা বেশ জনপ্রিয়তা পাবে বলে আমার কাছে মনে হয়। সেটা আসলে জুলাই যখন টুর্নামেন্টটা হবে তখন হয়তো আরও একটু পরিষ্কার বোঝা যাবে। এবং জিএসএল যেহেতু আরও বেশ কিছু বা কয়েকটা মাস সময় আছে, তারপরে হয়তো আমরা আরও বিস্তারিত কিছু ইনফো পাবো আগামী কয়েকদিনের ভিতরে বা আগামী কয়েক সপ্তাহের ভিতরে। তখন হয়তো এটা নিয়ে আরও বিস্তর আলোচনা করা যাবে, বিস্তর কথা বলার সুযোগ থাকবে। আপাতত আমাদের এই আজকে হোবার্ট হ্যারিকেন্স এবং রংপুর রাইডার্সকে নিয়েই থামতে হচ্ছে। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।